আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সবজি খিচুড়ি হবে গরুর মাংস দিয়ে, আর সাথে থাকবে বোম্বাই মরিচ, মানে বোম্বাই মরিচের খিচুড়ি। এক কথায় তো আজকে আর্জেন্টিনার খেলা আছে, তাই সবাই বায়না ধরেছে খিচুড়ি খাবে রাত্রে। তো সব কিছু আমরা আয়োজন করতেছি, সবজি, তারপরে আপনার গরুর মাংস, চাল, কয়েক পদের ডাল, এইগুলো সব কিছু আমরা করে সব কিছু গুছায় গাছায় নিছি। তো এখন আমি মাংসটা বসাবো, মশলা টশলা যা লাগে সব কিছু কষাইয়া তারপর আমি মাংসটা এখানে ছেড়ে দিব। তো মশলাটা কষাইতেছি, কষানো হয়ে গেলে তারপরে মাংসটা, যে আমি মাংস দিয়ে দিচ্ছি, ভালো করে মাংস কষাবো। এখানে প্রায় 3 কেজির উপরে গরুর গোশ হবে। অনেক মানুষ, আমরা বড় পাতিলে বসাইছি রান্না, তো অনেক হবে। তো অনেক খিচুড়ি এখানে, এজন্য একটু বেশি লাগতেছে। সবজিও সেরকম, ডালও আছে, কয়েক পদের ডাল মিলাইয়া নিছি। তারপরে এই যে সবজি, কয়েক পদের সবজিও মিলাই নিছি, এবং সাথে থাকবে বোম্বাই মরিচ, তারপরে থাকবে আপনার টক, মানে জলপাই থাকবে। সব কিছু মিলাই একটা সুন্দর করে একটা খিচুড়ি হবে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে সবজি, সব রকমের সবজি দিয়ে দিলাম। এই যে চাল নিছি, এখানেও অনেকগুলো, প্রায় 3 কেজির মতো চাল আছে এখানে। আমার সবজি কষানো হয়ে গেছে, এখানে আমি এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে দিব, দেওয়ার পরে ডালের সাথে চালটাও আমি একসাথে দিয়ে দিব। ডাল দেওয়া হয়ে গেছে, এখানে চালও দিয়ে দিছি। তারপর সব কিছু মিশায়া কষায়া, তো এক পাতিলে তো হবে না, এটাকে আমার আলাদা করে 2 পাতিলে দিতে হবে। তা আমি ভালো করে কষায়া তারপর আলাদা করে নিব। এটা তো যেহেতু ঘরে রান্না করতেছি, 2 ভাগে করতে হবে, গ্যাসের চুলায় রান্না। তো আমি সব কিছু কষায় নিছি, কষায় আলাদা করে নিছি। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি করে রেখেছিলাম আগে, এই গরম পানি ঢেলে দিচ্ছি, কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক চলে আসে, আর সব কিছু নরম থাকে, ঝিঙা লাগে না। তো আমি গরম পানি দিয়ে দিলাম বেশি করে, নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দিব। পরে যখন বলকায় আসবে তখন বাকি যা দেওয়ার আমি সব কিছু এখানে দিব। তো বলকায়া ঢেকে দিচ্ছি, ঢেকা দেওয়ার পরে সুন্দর করে দেখেন ধুমাগুলা কিভাবে উঠতেছে। যে পরে দেওয়া শেষ, সেখানে আমি এর ভিতরে কাঁচা মরিচ এগুলোও দিব। তারপর আপনার বোম্বাই মরিচ আছে, ঝাল ঝাল কতগুলো বোম্বাই মরিচ নিয়ে আসছি, সেই বোম্বাই মরিচগুলো আমি এখানে দিব। কাঁচা মরিচটা দিয়া তারপর আমি বোম্বাই মরিচ পরে দিব। আর জলপই রাখছি কতগুলা, জলপইগুলো দিব, কারণ আচারের সাথে আপনার বোম্বাই মরিচের যখন ফ্লেভারটা আসে তখন কিন্তু অনেক স্বাদ। আর আপনার হলো টক থাকলে তো কোনো কথাই নাই। এখন তো মিষ্টি আম দেওয়া যাবে না। তো এখানে আমি জলপাই ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে জলপাই দিচ্ছি, এই যে জলপাই। তো জলপাইটাও দিয়ে দিলাম। পরে আমি বোম্বাই মরিচগুলো দিব, একটু পরে দিব, যখন বলক চলে আসবে তখন আমি বোম্বাই মরিচগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। বোম্বাই মরিচগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচের ফ্লেভারটা যখন আসবে, কি যে দারুণ! এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখানে আমি কিন্তু আবার বাগার দিব, কয়েকটা শুকনো মরিচ নিয়ে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেলে বাগারটা দিব, কারণ বাগারটা দিলেও কিন্তু একটা টেস্ট চলে আসে। তো আমি বাগারটা দিচ্ছি। 3টা শুকনো মরিচ নিয়েছি, এখানে পেঁয়াজ আর রসুন আছে, এটাকে দিয়ে আমি সুন্দর করে বাগার দিয়ে দিলাম। ও কি টেস্ট, কি সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে, বিশ্বাস করেন খিচুড়ি, সবজি খিচুড়ি গরম গরম খাইতেছি কি ভালো লাগতেছে। সাথে কিন্তু